নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ক্যাপচার লাইফ উইথ মৌসুমী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ মহাশিবরাত্রি, তা সকাল থেকে আমরা শিবরাত্রির প্রস্তুতি নিচ্ছি। তো আমরা সবাই মিলে সারা রাত জেগে শিবের মাথায় জল ঢাললাম। খুব আনন্দ হলো। আজকের দিনটা খুব আনন্দে কাটালাম। এখন সকাল সকাল আমরা মর্নিং ওয়াকে বার হয়েছি। এখন 6:10 বাজে, এখনও বাইরে অন্ধকার আছে। এই রাজস্থানে একটু দেরিতে আলোটা হয়। তো আমরা যাচ্ছি মর্নিং ওয়াকে। এই দেখুন রামচন্দ্রের একটা বড় ফটো লাগানো, তো এখানে নমস্কার করে আমরা যাচ্ছি। অন্যদিন আমরা আরও আগে বার হয়ে যাই, কিন্তু আজ একটু দেরি হয়ে গেল, তো একটু আলো হয়ে গেছে। তো এই আমাদের বিল্ডিংয়ের শিব মন্দির, তো এখানে আমরা জল ঢালবো। তো সকাল থেকে শুরু হয়ে গেছে জল ঢালা। দেখুন মন্দিরে সকাল থেকেই ভিড়। তা এখানে যারা আছে তারা সকাল সকাল ঢেলে নিচ্ছে। তা আমরা আবার আমাদের মধ্যে আমরা চতুর্দশী লাগলে আমরা জল ঢালি। তো এবারে চতুর্দশী 8টা পর্যন্ত লেগেছে, তা আমরা রাত্র 8টার পরেই জল ঢালবো। তো আমরা ক্যানেল বরাবর হেঁটে যাচ্ছি মর্নিং ওয়াকে। তো এই জায়গাটা আমরা আসি কারণ এই জায়গাটা একটু ফাঁকা থাকে, গাড়ি ঘোড়া কম চলে, তাই এই দিক দিয়ে আমরা সকালে হাঁটি। আজ আমরা একটু অন্য জায়গায় যাব, যেখানে খেতি আছে, তো ওখানে অনেক শাকসবজি লাগানো আছে, তো ওটাই আমরা একটু দেখতে যাব। দেখুন এখানে এসে গেছি, নানান রকম শাকসবজি লাগানো এবং ফুলও আছে, বেলপাতাও আছে। চারিদিকে দেখুন কত সুন্দর আক গাছ। এই দেখুন ফুল, তো কিছু ফুল আমরা এখান থেকে উঠিয়ে নেব। কি সুন্দর ফুলগুলো। আর এই ডগটা খুব সুন্দর, তার জন্য আমি ভিডিওটা করে নিলাম। এত শান্ত, আমাদের দেখে একটুকু আওয়াজ করলো না। দেখুন আমাদের দেখে সুন্দর চলে গেল। তা আমরা কিছুটা ফুল এখানে থেকে উঠিয়ে নেব। তা আমি কিছু ফুল উঠিয়ে নিচ্ছি। এমনি ফুল কিনে এনেছি, তাও ভাবলাম যেখানে তাজা ফুল একটু কিছু নিয়ে নেই। ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর ফুলগুলো। আর এই হচ্ছে বাঁধাকপি। এত সুন্দর লাগছে বাঁধাকপিগুলো দেখতে, এর আগে এরকম দেখিনি খেতে, তা এখন দেখে খুব ভালো লাগছে। বাঁধাকপি, তার পাশ দিয়ে দেখুন আখ লাগানো, আখ গাছ। খুব সুন্দর বাঁধাকপিগুলো লাগছে দেখতে, একদম টাটকা। তো এখান থেকে আমরা নিয়ে যাই মাঝে মাঝে। আর এই দেখুন কি একটা ছোট আম গাছ, এখানের মধ্যে কত মুকুল এসেছে আমের। একদমই ছোট গাছটা মাটিতে লেগে গেছে। খুব সুন্দর লাগলো, তাই সঙ্গে সঙ্গে ভিডিওটা করে নিলাম আম গাছের। আর এই দেখুন মিষ্টি কুমড়ো। তো এরকম মিষ্টি কুমড়ো আমাদের ওখানে হয় না, আমাদের ওখানে গোলটা হয়, এটা লম্বা। দেখুন কত সুন্দর। তো এই আমি এটা প্রথম দেখলাম এরকম। কতগুলো হয়েছে গাছের মধ্যে, তাই এটা ভিডিও করে নিলাম। কি সুন্দর মিষ্টি কুমড়োগুলো দেখেছেন, সব লম্বা লম্বা। আর এ হচ্ছে আপনার অড়হর ডালের গাছ, চারিদিকে অড়হর ডালের গাছ। দেখুন কত সুন্দর ডাল হয়ে আছে, চারিদিকে নানান শাকসবজিতে ভরা, এত সুন্দর। এই হচ্ছে ধনেপাতা, দেখুন ওই মাটিটার মধ্যে পুরো ধনেপাতা লাগানো, কত সুন্দর লাগছে। আর যা সুন্দর সেন্ট বার হয়েছে ধনেপাতার। আর ছিম গাছ, দেখুন কত সুন্দর ছিম হয়ে আছে গাছে, এত সুন্দর লাগছে দেখতে চারিদিকটা, একদম খেতে ভরা। দেখুন কত সুন্দর, মানে এতটুকু জায়গার মধ্যে সবকিছু গাছ আছে। এই হচ্ছে করলা গাছ, এদিকে ফুল গাছ, পেঁয়াজকলি গাছ, মানে সব কিছুই আছে। ডগটাকে আমি আবারও একটু ভিডিও করে নিলাম, খুব সুন্দর ডগটা জানেন। দেখুন চারিদিকটা বাঁধাকপি লাগানো। আর এই আখ গাছ, তো ওরা আখ কিনবে,
তাই ওরা আখ বেছে নিচ্ছে। তা আখটা দেখিয়ে দিচ্ছে যে কোনটা নেবে, তা যেটা দেখিয়ে দিচ্ছে ওটাই কেটে দিচ্ছে। ওনার এটা বাগান। তো এই আমাদের ঋতু, ও বেশ ভালো এগুলো কাজ করতে পারে। দেখুন আখটাকে কি সুন্দর বার করছে টেনে। ও নিজেই কাটা শুরু করলো, তাই ওর কাটাটাকে ভিডিও করে নিলাম। ওই আরেক দিদি ও ভিডিও করছে ওর এই কাটা দেখে, আর ও সুন্দর করে কাটতে পারে একটা। দেখুন সবগুলো আখ কেটে দিয়েছে। ওনাকে বললো যে আপনি শুনুন আমি আখ কেটে দিচ্ছি, ওই কেটে দিল। তা আখগুলো ভারী হবে দেখে এরকম রশি দিয়ে ওরা বেঁধে নিয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর নিয়ে যাচ্ছে, আর ওদের দেখে রাস্তায় সবাই হাসছে। দেখুন কত সুন্দর করে আস্তে আস্তে সবাই মিলে যাচ্ছি আমরা। আমি কিছু নেইনি, আমি শুধু ফুল আর বেলপাতাই নিয়েছি। এই যে ফুল আর বেলপাতা নিয়ে আমি যাচ্ছি, আর ওরা নিয়েছে আখ নিয়েছে, বাঁধাকপি নিয়েছে। তা আমরা এখন বাড়িতে যাচ্ছি। আজ শিবরাত্রিতে আমি আমার বড় মেয়ে শিবরাত্রি করেছি, তো ছোটো মেয়ে করেনি, তাই ওর জন্য আমার বড় মেয়ে রান্না করছে। এই প্রথম রান্না করলো, আগে কোনোদিন করেনি। দেখুন কত সুন্দর সবজি কেটেছে, নিজেই করেছে সব, আটাটাও নিজে মেখেছে। তা ভালোই রান্না করেছে। রুটিটা প্রথম এক দুটো খারাপ হয়েছিল, কিন্তু পরেরগুলো বেশ ভালো হয়েছে। দেখুন কত কি রান্না করেছে। এখন 8টা বেজে গেছে, তা আমাদের একটু প্রস্তুতি সব রেডি করা হয়ে গেছে। ফুল বেলপাতা দেখুন সব গোছানো হয়ে গেছে। তা আমিও আমার পাশের ঘরের দিদি আমরা দুজন মিলে যাব। তো আমার মেয়ে রেডি, আর এই দেখুন এই পুচকুটাকে, ও আমাদের সঙ্গে সঙ্গে উপবাস আছে। ও জল ঢালবে শিব ঠাকুরের মাথায়, আর খুব আনন্দ ওর। দেখুন আগে আগে চলছে, আমাদের সবার আগে আগে যে ও জল ঢালবে। তা আমরা যাচ্ছি। তা এখন প্রথম প্রহর, আমরা 8:30টার সময় এসেছি মন্দিরে। তো এখন একটু ভিড় আছে মন্দিরে, কারণ এখানে হচ্ছে শিব ঠাকুরকে সাজিয়েছে, আর শিব পার্বতীর বিয়ে দিচ্ছে, দুটো বাচ্চাকে সাজিয়ে তাদের বিয়ে দিচ্ছে, তাই বাইরে কীর্তন হচ্ছে, এর জন্য এখন একটু ভিড়। তো এখন আমরা ছোট্ট একটা শিবের মাথায় জল ঢেলে এখানে একটু জল ছিটিয়ে চলে যাব, পরের প্রহরে এসে ভালো মতন ঢালবো। দেখুন এখন ভিড় আছে, বাইরে কীর্তন হচ্ছে, সবাই মিলে কীর্তন করছে। তা আমাদের জল ঢালা হয়ে গেছে প্রথম প্রহরের, তা আমরা এখন চলে যাচ্ছি, আবার আমরা দ্বিতীয় প্রহরে আসব। তো এইভাবে করে আমরা 4 প্রহরে ঢালবো, সারা রাত্রি আমরা জল ঢালবো এবং সারা রাত জেগে থাকবো, ঘুমাবো না। এখন দ্বিতীয় প্রহরে জল ঢালতে যাচ্ছি। এখন বাজে আপনার রাত্র 11:30 কি 12টা বাজে। তো এই পুচকু দেখুন আমাদের সঙ্গে জেগে আছে, ও খুব আনন্দ জল ঢালবে। তো এখন ফাঁকা আছে, তো এখন আমরা ভালো মতন জল ঢালবো। তা প্রথম প্রহর হয়ে গেছে, এটা দ্বিতীয় প্রহর, এবং তৃতীয় প্রহর আমরা 3টে 3:30টার দিকে আসবো। তা আমরা প্রথম প্রহরে পঞ্চামৃত দিয়ে দুধ ঢেলেছি, আর এখন দ্বিতীয় প্রহরে দই দিয়ে বাবাকে দেব, এবং তৃতীয় প্রহরে ঘি দেব, আর চতুর্থ প্রহরে আমরা মধু দেব। দেখুন সবাই মিলে জল ঢালছে। তা এখনও একটু ভিড় আছে, এখনও অনেকে আসছে। তা এখন যারা আসছে তারা সবাই বাঙালি আমরা, আর এখানে নন বেঙ্গলি যারা তারা তাদের হয়ে গেছে পুজো, 6টার মধ্যে তাদের পুজো শেষ হয়ে গেছে। তা আমরা এখন যারা আছি তারা সবাই আমরা বাঙালি। তা আমরা বাঙালিরা তো আমরা চতুর্দশী যখন লাগে তারপরে আমরা সারা রাত জল ঢালি। তাই এই দুধ ঢালছে, আমার মেয়ে ঢালছে, বড় মেয়ে। আর ওই পুচকু দেখুন ওর কত আনন্দ, ও এত আনন্দ করছে, এত মজা করছে, ওর ঘুমও পায়নি, কিন্তু লাস্ট পর্যন্ত পারবে না ঢালতে, কারণ ও ঘুমিয়ে পড়বে। তাই লাস্টে ও আর আসতে পারবে না, 12:30টার সময় ওর মা ঘুম পাড়িয়ে দেবে। মানে ওরই বেশি আনন্দ। এই আমার পাশের ঘরের দিদির বড় ছেলে, ও ঢালছে। তা আমরা সবাই একসঙ্গে এসেছি। সবচেয়ে বেশি এনজয় ওই করছে, দেখুন লাফালাফি করছে। দেখুন কি সুন্দর, আবার দই দিচ্ছে ঠাকুরকে, মানে খুব মজা পাচ্ছ।
ওর জন্য আমাদের ঘুমও পাচ্ছে না এবং আমাদের খিদেও পাচ্ছে না। ওর থেকেই বেশি আমরা আনন্দ পাচ্ছি ওকে দেখে। আমাদের মাঝে কিছুক্ষণ ঘুম পেয়েছিল, কিন্তু পাশের দিদি ফোন করে গল্প করলাম, তারপরে আমাদের ঘুমটা কাটলো। যাই হোক, এভাবে আমরা সারা রাত জেগে বাবার মাথায় জল ঢাললাম, তারপর খুব ভালোভাবে আমরা পুজো দিলাম। কেমন লাগলো আমার এই শিবরাত্রি ব্লগটা, তা আপনারা জানান। আজ আমার ব্লগ আমি এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওতে। নমস্কার।